এসএসসি 2026 রেজাল্ট প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, জেনে নিন আসল কারণগুলো। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ডগুলোর ভেতরে বর্তমানে ব্যাপক ব্যস্ততা চলছে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হয় 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও নানা জটিলতার কারণে এবার কিছুটা বিলম্ব ঘটতে পারে। মূলত উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থীর ফলাফলে ভুল না থাকে। কোনো প্রযুক্তির ব্যবহারে ডিজিটাল পদ্ধতিকে খাতা পুনর্নিরীক্ষণ নিশ্চিত করায় বোর্ড কর্তৃপক্ষের সময় একটু বেশি লাগছে। এছাড়া কিছু দূরবর্তী কেন্দ্র থেকে সময় মতো নম্বর ফট বা ওএমআর শিট বোর্ডে না পৌঁছানোয় সামগ্রিক প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি এসেছে। ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো না করে টেকনিক্যাল ভুল এড়াতে বোর্ড অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর এবং গ্রেডিং সঠিকভাবে সমন্বয় করার জন্য ডাটাবেজের নানা প্রযুক্তিগত পরীক্ষা চালানো হচ্ছে। একই সাথে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফলাফলও একসাথে প্রকাশের একটি বিষয় থাকে, যার কারণে সব বোর্ডের ডেটা সমন্বয় করা জরুরি হয়ে পড়ে। অসম্পূর্ণ পরীক্ষার্থী বা বিশেষ ভুলের দরুন আটকে থাকা ফলাফলগুলো আলাদাভাবে যাচাই বাছাই করা হচ্ছে, যাতে কাউকে ভোগান্তিতে না পড়তে হয়। ডিজিটালাইজেশনের অংশ হিসাবে এবার শতভাগ নির্ভুল অনলাইন মার্কশিট তৈরির সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই বাড়তি উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভিত্তি আরও মজবুত করবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কখনো চায় না একটি ক্ষুদ্র ভুলের জন্য কোনো শিক্ষার্থীর অমূল্য সময় কিংবা বছর নষ্ট হয়ে যাক। সে কারণে অতিরিক্ত তাড়াহুড়োর চেয়ে একটু সময় নিয়ে শতভাগ সঠিক ও ভুলমুক্ত ফলাফল উপহার দেয় বোর্ডগুলোর মূল লক্ষ্য। এমনকি রেজাল্ট প্রকাশের দিনে একযোগে কোটি কোটি মানুষের হিটের দরুন যাতে ভুল সার্ভার ডাউন না হয়ে যায়, সেজন্য সার্ভার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বহুগুণ বাড়ানো হচ্ছে। দেশের বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে প্রশাসনিক কাগজ আদান প্রদান এবং প্রধান পরীক্ষকদের দ্বিগুণ নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হয় মূল প্রক্রিয়ায় কিছুটা অতিরিক্ত সময় যুক্ত হয়েছে। পাশাপাশি ফলাফল প্রকাশের জন্য শিক্ষামন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ বা মামারি হস্তান্তরের সময় নির্ধারণের একটি প্রশাসনিক বিষয় জড়িয়ে থাকে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সার্বিক প্রোটোকল চূড়ান্ত করার পরে মূলত আনুষ্ঠানিকভাবে এই কাঙ্ক্ষিত রেজাল্ট প্রকাশ করা হয়। অতএব অধৈর্য না হয়ে বোর্ডের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় থাকলে শিক্ষার্থীরা একটি নির্ভুল ও কাঙ্ক্ষিত ফলাফল হতে পারবে। খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশনের আনুষ্ঠানিক তারিখ নোটিশের মাধ্যমে নিশ্চিত করা হবে।